এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তথ্য সম্পর্কে এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তথ্য হইল আহলে দিলওয়ালা ব্যক্তিগুণের সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায় তবে বর্তমান জামানার প্রতি প্রত্যেক মানব গোষ্ঠী উপলব্ধি করিতে সক্ষম হইবে উক্ত আহলে দিলওয়ালা সেই ব্যক্তি গুণের সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে প্রত্যেক ব্যক্তি আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কাজে এখন উপলব্ধি করার বিষয় হইল উক্ত আহলে দিলওয়ালা সেই ব্যক্তি আসলে কাহারা, তাহাই এখন আমাদের সঠিকভাবে জানিতে হইবে। তবে উক্ত সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে সঠিক রুহানি হিসাব অনুযায়ী আরো বহু এলেম অর্জন করার জন্য অবশ্যই সক্ষম হওয়া যায়। কারণ উক্ত আহলে দিলওয়ালা সেই ব্যক্তি হইল আসলে তাহারাই যাহারা সেই মহান আল্লাহ পাকের দিন সম্পর্কে কেবল নিজ দিলকৃত ইবাদত ছাড়া অন্য কোনো ইবাদত তাহারা পছন্দ করেই না এবং অন্য কোনো ইবাদত বন্দিগি তাহারা করেই না। কারণ তাহাদের কথা হইল দিন সম্পর্কে চিন্তা গবেষণা করিয়া এবং শুনিয়া জানিয়া কোনো প্রকারের লাভ মোটেও হইবে না। সঠিক লাভ তখন হইবে যখন উক্ত দিল সম্পর্কে দিল হইতে সকল বিষয় সঠিক উপলব্ধি করা যাইবে, যার কারণে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী উক্ত আহলে দিল সম্পর্কে পবিত্র ধর্মের বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহতত্ত্বের হিসাব অনুসারে অর্থাৎ এলমে তাসাউফ মতে তাহার সেই মহাওয়াসিম লাদুনী শক্তি হাসিল করার সেই অনুসন্ধানকে সূরা রাদের 28 নম্বর আয়াতে সেই মহান বারে ইলাহি এরশাদ ফরমায়া, আমি ইমানদার তাহাদের মানি যাহাদের দিল সর্বসময় আমার জিকিরে শামিল থাকিতে সক্ষম হইয়াছে, যার কারণে উক্ত আহলে দিল সম্পর্কে সেই মহান নবী পাক সালাতুসালাম তাহার সেই মহাওয়াসিম জবান মোবারকে তিনি সঠিক রুহানি তালিম অনুযায়ী সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ বাতিনি রাস্তাকে ইশারা করিয়া এক হাদিসে এরশাদে গ্রামীণ ফরমায়া, আওলাদে আদম অর্থাৎ বনি আদম গুণের সিনার মধ্যে একখণ্ড গোশের টুকরা উল্টা ভাবে ঝুলানো রয়েছে। উক্ত গোশের টুকরা যদি পাক পবিত্র হইয়া যায় তা প্রত্যেক আদম সন্তানের এই 3.5 হাত বডি সম্পূর্ণরূপে পাক পবিত্র হইয়া যায়। আর যদি ওই গোশের টুকরা অপবিত্র থাকে তবে আদম সন্তানের সমস্ত দেহ অপবিত্র থাকে। এবং ইয়াদ রাখিও উক্ত গোশের টুকরা হইল তোমাদের দিল কিংবা কলব। এখন আমাদের সিনার মধ্যে যে দিল মানে সেই মহান আল্লাহ পাক প্রদান ফরমায়, এই দিলকে সঠিকভাবে পাক পবিত্র করার জন্য নবী পাক
এই হাদিসে আমাদেরকে এগ্রামিন ফরমায়। এবং আল্লাহ পাকও পরিষ্কার ভাবে এই সূরা রাদের 28 নম্বর আয়াতে তিনি বলতে চাচ্ছে যে আমি ইমানদার সেই ব্যক্তিকে মানি যখন কোন ব্যক্তির দিল আমার জিকির করার জন্য সক্ষম হয়। এখন আমরা দুনিয়ার মধ্যে যে জিকির আজগার ইবাদত বন্দেগী নামাজ রোজা যা কিছু করিতেছি এ তো আমাদের এই মুখ জবান দ্বারাই করিতেছি। আমাদের দিল তো কেবল এই দেখ দেখ টিক টিক ছাড়া এর আগে কিচ্ছু করেই না। এখন এখানে ইমানদারের যেটা মানে কোরআনের হিসাব অনুযায়ী প্রমাণ পাওয়া যাচ্ছে যে ইমানদার সেই ব্যক্তি যাহার দিল সেই মহান আল্লাহ পাকের জিকির ইসমে আজম অর্থাৎ আল্লাহু জিকির করার জন্য সক্ষম হইয়াছে, সেই ব্যক্তি হইলে ইমানদার। এখন এই ইমান সম্পর্কে মতলব আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত এ তো পরিষ্কার ভাবে কোরআন শরীফে প্রমাণ আছে, তো আমি আমার গাছ জোরে বলতেছি। এখন ইমানদার হিসাবে সেই সময় দাবি করা যাবে যখন আমাদের দিল জিকির করবে। এখন এই দিলকে জিকির শিখাবার জন্য আমাদের দরকার হচ্ছে একজন জিকিরে কলবধারী ব্যক্তি, যিনি জিকিরে কলব হাসিল করিয়াছে এবং যাহার জিকিরে কলব চালু হইয়াছে, এবং সেই ব্যক্তি যদি আল্লাহ এবং রাসূলের তরফ থেকে কারোর জিকিরে কলব চালু করার জন্য ইজাজত পাইয়াছে বা সেই পাওয়ার তাহাকে প্রদান ফরমাইয়াছে, ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি কারোর এই দিলকে চালু করার ক্ষমতা রাখে না, অর্থাৎ লতিফায় কলবকে সবাল করার কোনো রকমের শক্তি রাখে না। কারণ এখানে একটা বিরাট সমস্যা আছে। সেই সমস্যাটা হইলে এই, আমাদের এই সিনার ওপরে যে শয়তানের আক্রমণ আছে, শয়তানের যে জাল আছে, এই জালগুলো প্রথমে সাফ করিতে হয়। এরপরে ওই ভিতরে যে প্রাণী আছে, দিলের ভিতরে যে প্রাণী আছে, তাদেরকে লতিফায় নফস থেকে উদ্ধার করাতে হয়। এবার লতিফায় নফস থেকে যখন আমরা দিলকে সঠিকভাবে উদ্ধার করিতে পারি, দিলকে উদ্ধার করার পরে তখন যাইয়ে এই দিল সবল হয়, বা ওই কলব যখন সবল হয় তখন দিল সবল হয়। দিল তো গোশের টুকরা, দিলের কোনো পাওয়ার নেই। দিলের পাওয়ার ওইখান থেকে আসবে, কোথার থেকে? ওর ভিতরে যে প্রাণী আছে, যেটাকে আমরা কলব বলতেছি, কলব। আর কলব কোনো সাধারণ বস্তু না। এখানে চারজন আল্লাহর মানে মানে অসাধারণ প্রাণী রয়েছে, যারা জাতে হইল ফেরেশতা। একজনের নাম আছে কলবে সানোবার, একজনের নাম হইল কলবে সেলিম, আরেকজনের নাম হইল কলবে মুনিব, আরেকজনের নাম হইল কলবে শহীদ। এই চারজন ফেরেশতার রূহকে সেই মহান আল্লাহ পাক ফানুস করিয়া প্রত্যেক আদম সন্তানের লতিফায় কলব বানাইছে, এবং যে কলব আমাদের দিলের মধ্যে রাখা হয়েছে। এখন এই কলবকে যদি আমরা সঠিকভাবে সবাল করিতে পারি, তখনই আমরা আমাদের এই কলব জিকির আজগারে শামিল হবে। আর যখন কলব জিকির আজগার করা শুরু করবে, তখন আমরা ইবাদত বন্দেগীর একটা অগ্র অধিকার হতে পারবো। এবং ওই কলব যখন এখান থেকে আওয়াজ শুরু হবে, এখান থেকে দিলের ধড়কান যখন চালু হয়ে যাবে আল্লাহু আল্লাহু, তখন আমরাও নিজেরা পরিষ্কারভাবে বোঝার জন্য সক্ষম হইব যে আমরা একজন ইমানদার হইয়াছি। কারণ সূরা রাদের এই 28 নম্বর আয়াতে যে তাতমা শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, আপনারা সবাই দেখবেন ওখানে লেখা আছে তাতমা। তাতমা মানে হলো শান্তি। শান্তি হচ্ছে কি, যখন ওই ব্যক্তি তার দিল যখন জবান বন্ধ অবস্থায় জিকির করে, তখন সে শান্তি উপভোগ করতে পারে যে আমি একজন ইমানদার বান্দা হিসেবে গণ্য হইয়া গিয়েছি। কারণ কোরআন পরিষ্কার ভাবে এখানে প্রমাণ দিচ্ছে। এবং এই মানে ইমানদার হওয়ার বা দিলকে সবাল করার বিষয় সূরায়ে মানে জুমারের মধ্যেও আল্লাহ পাক পরিষ্কার ভাবে ইরশাদ ফরমায় যে তোমরা যদি আমার ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও, ইসলাম ধর্মকে গ্রহণ করিতে চাও এবং আমার এই ধর্মের
মানে উপদেশ মানিতে চাও, আমাকে মানিতে চাও, আমার উপরে ইমান স্থাপন করতে চাও, তাহলে কি করো, সরাই সদর করো, অর্থাৎ এই সিনাকে সাফাই করো। এখন এই সিনা সাফাই আমরা কিভাবে করব? সিনা সাফাই করার জন্য আমাদের দরকার হচ্ছে একজন কামেল মুর্শিদ। যে কামেল মুর্শিদের মাধ্যমে আমরা সিনা সাফাই করবো। কামেল মুর্শিদ কারা? যারা হচ্ছে নবী পাকের জাত, যারা একজন ব্যক্তি সঠিক আহলে বায়াতের ওসিলায়, একজন সঠিক আহলে বায়াতের সিলসিলার মাধ্যমে সে ইবাদত বন্দিগিরি মুরাকাবা মুশাহিদা তাজকিয়া নফস তাসফিয়া কলব হকুল ইয়াকিন কাশফি ঈমান ইত্যাদি ইত্যাদি হাসিল করিয়া ফানাফিল্লার সারে মোকাম, ফানাফি শেখের 3টে মোকাম আছে, ফানাফি শেখ আকমাল, ফানাফি শেখ মুকাম্মেল, ফানাফির রাসুল, ফানাফিল্লা, বাকা বিল্লা, লাকা বিল্লা, ফানা এবকা, ইয়ে সারে সব যখন হাসিল করিতে সে সক্ষম হইয়াছে, তারপরে যেয়ে সেই ব্যক্তি একজন সঠিক হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লামের নায়েব হিসেবে গণ্য হয়েছে। এবং তখন হুজুর পাক যদি তাহার সেই মহা অসীম অনুগ্রহ মোবারকে তাহাকে কোন রকমের হুকুম বা ইজাজত ফরমায়, তখন ওই ইজাজতের মাধ্যমে, ওই পাওয়ারের মাধ্যমে সে সাধারণ মানব গোষ্ঠীকে এই রাস্তায় চালাবার জন্য, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তালিম টিচিং দেওয়ার জন্য সক্ষম হইতে পারে। এখন খালি মুখের কথা না, বলা তো সবগুলি বলতে যে আমি আহলে বায়াত, আমি পীর, আমি ওলি, আমি আবদাল। এখানে পরিষ্কার ভাবে হাদিস শরীফে হুজুর পাক ফরমায়া উলামা মিন সুদুরি, উনার সিনার সঙ্গে যাহার সিনার রুহানি সম্পর্ক স্থাপিত হইয়াছে সেই ব্যক্তি হচ্ছে সঠিক আহলে বায়াত বা তাহার নায়েব। এবং নায়েবে রাসূল বা আওলাদে রাসূল তাহাকেই বলা যাবে, কারণ উনি এই নায়েব, আহলে বায়াত এবং আওলাদ সম্পর্কেও এক হাদিসে ফরমায়া মান সালাকা তরিকি ফাহুয়া আওলাদ, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া যে যে ব্যক্তি সেই মহান আল্লাহ পাকের ধর্ম সম্পর্কে জাহির বাতিন উভয় তরিকা অবলম্বন করিয়া আমার বাতিনি নূর মোবারক হাসিল করার জন্য মানে আমার আহলে বায়াতের রাস্তায় শামিল হয়েছে, তাহারাই আমার আহলে বায়াত। এবং যারা পরিষ্কার ভাবে এই আমার নূর মোবারক, নূরে মোহাম্মদী হাসিল করিয়াছে, তারা হচ্ছে আমার আওলাদ। ফা, এই হাদিসের লাস্টে ফরমায়া ফা হুয়া আওলাদ। যখন হুজুরে আকরাম সাল্লাল্লাহু সাল্লামের আওলাদ হিসাবে গণ্য হওয়া যাবে, তখনই যাইয়ে একজন ব্যক্তি মানে বায়াত মুরিদের মানে অধিকার হয়। এরপরে বায়াতেরও অনেক সমস্যা আছে ভাই। বায়াত হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে জিসমানি বায়াত, আর একটা হচ্ছে কলবি বায়াত, আর একটা হচ্ছে রুহানি বায়াত। তো এই যে জিসমানি বায়াত যেটা, জিসমানি বায়াত যে কোনো সময় এটা নষ্ট হয়ে যায়। কিভাবে? লতিফায়ে নফস আমাদের এন্ট্রি, শয়তান আমাদের এন্ট্রি। এখন যখন আমরা মুর্শিদের হুকুমের কোন রকমের বেখালাপ করি, কোন রকমের অমান্য করি, তখন কিন্তু এই বায়াতটা নষ্ট হয়ে যায়। আমাদের যে বায়াতের হিসাব কিতাব এটা নষ্ট হয়ে যায়। আর শয়তানের 100% চেষ্টা হচ্ছে কি, একজন মুরিদকে তার মুর্শিদের এগেনস্টে কাজ করানো, মুর্শিদের বিষয়ে তার বিভিন্ন কুমন্ত্রণা সুমন্ত্রণা এই সমস্ত দেওয়া দিয়ে রাস্তা থেকে পথভ্রষ্ট করে অন্য রাস্তায় গোমরাহ করা। আর পরিষ্কার ভাবে এই কাজ করার জন্য শয়তান মানব দেহর মধ্যে লতিফায়ে নফসকে সে গোষ্ঠীত রাখিয়াছে। লতিফায়ে নফস হইল শয়তানের খলিফা, আর যা প্রত্যেক মানব দেহর মধ্যে গোষ্ঠীত রইয়াছে। এ সম্পর্কে হাদিস শরীফে, কোরআন শরীফে পরিষ্কার ভাবে বলা আছে। এই যে আমাদের মধ্যে যে চারজন নফসানি রূহ আছে, আমরা, লাবামা, মুলহিমা এবং মুতমাইনা, পরিষ্কার ভাবে কোরআন শরীফে বলা রয়েছে। হাদিস শরীফে তো আছেই, হাদিসের কথা ছাড়েন, হাদিসের কথা বললে তো মানুষ বলবেন এই হাদিস তো জয়ীফ। লেকিন কোরআন আজ পর্যন্ত বড় মেহরবানির বিষয় এটা যে কোরআনকে এখনো পর্যন্ত মানুষ টিটকার বা নিন্দা করেনি। এখন সবচেয়ে বড় কথা হচ্ছে
এখন বর্তমান সমাজের মধ্যে আমরা যে সমস্ত ওলামায়ে হজরত পাচ্ছি, বড় বড় স্কলার সাহেবরা যে সমস্ত আমাদেরকে বিভিন্ন লেকচার, বিভিন্ন ধর্মীয় আলোচনা লাখ লাখ 10 লাখ মানুষের শোনাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত আমি একজন স্কলারের মুখে শুনলাম না যে একজন ব্যক্তিকে ইমানদার হইবার জন্য এত কিছু দরকার। প্রথমে তো নফসের তাজকিয়া, ফের কলবের তাসফিয়া, এরপরে হকুল একিন, ফের কাশফি ইমান। এর পরে তো একজন ব্যক্তি ইমানদার হতে পারবে না যখন তার রুহু তাজাল্লি হবে। আর এই রুহু তাজাল্লি হওয়ার পরেই আল্লাহর জিকির আজগার ইবাদত বন্দিগিরি রুহু করতে পারে, নচেত কোন রুহু ইবাদত করার কোন যোগ্য নয়। আর আমাদের এই যে দেহ, এই যে জিসিম, গিয়ে কোনো সময় জানি ইবাদত করতে পারে না। কারণ কি? আমাদের দুনিয়ায় দেখো, এই দুনিয়াবি সমস্যা, স্ত্রী পুত্র বাল বাচ্চা, ঘর সংসার, কত ঝাল ঝামেলা, এর মাঝখানে একজন ব্যক্তি কিভাবে একনিষ্ঠ ভাবে ইবাদত করবে? তো আল্লাহ পাক পরিষ্কার ভাবে জানতেন যে এই আওলাদে আদম অর্থাৎ বনি আদমরা কোন সময়ের জন্য আমার ইবাদত বন্দিগিরি তারা একত্রিত ভাবে করিতে সক্ষম নহে, যে কারণে তিনি ইবাদতের বিষয়টা প্রত্যেক আদম সন্তানের মধ্যে আন্ডারগ্রাউন্ড ভাবে একটা সিস্টেম রাখিয়েছে, যেটা হচ্ছে তার কুদরতি হিসাব কিতাব। যে হিসাব কিতাব আমাদের এই কলব থেকে শুরু, যেটাকে বলা হয়েছে দিল। এই দিলের মধ্যে থেকে এই কুদরতি হিসাব কিতাব চালু রয়েছে। এখন এই বিষয়টা যদি সঠিকভাবে আমরা কেউ বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি, বা এইটা নিয়ে আমরা একটা চিন্তা গবেষণা করি, যেটাকে বলা হয় স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিক্যাল রিসার্চ সোসাইটি। এই সোসাইটিকে নিয়ে আমরা যদি কোনো গবেষণা বা রিসার্চ করি, তখন অবশ্য ডেভেলপ হওয়া যায়। আর এটাকে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিমের অরিজিনাল বিষয়। সিরাতাল মুস্তাকিম তা নহে যে আমরা এই তাবলিগ জামাতে গিয়ে 41 দিন চিল্লা করলাম, 90 দিনই চিল্লা করলাম, 22 দিনই চিল্লা করলাম, এই কত রকম চিল্লা টিল্লা করলাম, এটা কিন্তু সিরাতাল মুস্তাকিম না। আমরা এই যে সিরাতাল মুস্তাকিমের যেটা বিষয়, নামাজ, রোজা, হজ, যাকাত, কলমা, কালাম যা করতেছি, এটা হচ্ছে একমাত্র আনুগত্যকৃত ইবাদত, যেটাকে আমল বলা হয়, আমল। তবে এই ইবাদতের মাধ্যমে কোনো ব্যক্তি সিরাতাল মুস্তাকিম হিসাবে দাবি করিতে মোটেও সক্ষম নয়। কারণ কি ভাই, সিরাতাল মুস্তাকিমের যে হিস্টোরি, ওটা আমাদের দিল থেকে শুরু। এখন এই দিল থেকে যখন সেলসেলা বাহির করা যাবে, এই রাস্তা তখনই চালু হবে। তা দিল থেকে সেলসেলা ওই সময় বাহির হবে যখন আমরা ইমানদার হতে পারবো। এখন ইমানদার হওয়ার জন্য এর আগে দরকার হচ্ছে কি? আমলদার হওয়ার। তা আমলদার হওয়ার জন্য আমাদের এই মতলব বিভিন্ন ইবাদত বন্দিগিরি করার দরকার আছে। সেটা হচ্ছে কি? এই যে নামাজ, রোজা, ওয়াজ, যাকাত, কলমা, কালাম যা কিছু করতেছি আমরা, এটা হচ্ছে একমাত্র আমল। এত বড় সড়ো ইবাদত না। এখন সবচেয়ে বড় ইবাদত হইল নফসের তাজকিয়া, নফসকে পবিত্র করে। হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এই আমরা যে নামাজ, রোজা, হজ, যাকাত, যেটাকে আমরা শরিয়ত বলতেছি, শরিয়তের মধ্যে সিরিফ একটা বস্তু রয়েছে, সেটা হচ্ছে নফসের তাজকিয়া। এখন নফসের যখন তাসফিয়া হয়, কলব তখন তাসফিয়া হয়ে যায়। অর্থাৎ নফস যখন আমরা থেকে লাবামা হয়, কলব তখন সানোবার থেকে সেলিম। যখন কলব সেলিম হয়ে যায়, তখন ওর মধ্যে ইমানদারি শক্তি হয়ে যায়, ইমান এসে যায় তার মধ্যে। মানে আল্লাহর সুদবুদ জ্ঞান আসে, আল্লাহ সম্পর্কে সে বোঝাচ্ছে, মানে উপলব্ধি হয়। এরপরে ধীরে ধীরে সে এই জিকিরি করা শুরু করে। তা যখন কলব জিকির করা শুরু করবে, তখনই আমরা ইমানদার হব। এর আগে ইমানদার হিসাবে যদি আমরা কেউ বলি যে আমরা ইমানদার, এটা কোরআন পরিষ্কার প্রমাণ দিচ্ছে, এখানে প্রমাণ প্রুফ আছে। আল্লাহ খুদ ফরমায়া যে আমি ইমানদার তাহাকে মানি যাহার দিল আমার জিকিরে সামিল থাকিতে পারে এবং সর্বসময় জিকির করার জন্য সক্ষম হইয়াছে, জবান বন্ধ অবস্থায়। এই জবান দ্বারাই জিকির করে, জবান দ্বারা ইবাদত করে, জবানি এলেম দ্বারাই কিতাবের মাধ্যমে আমরা কোনো সময়ের জন্য ইমানদার হতে সক্ষম নয়। এই ব্যাপারে যদি কোনো ব্যক্তি আমার সঙ্গে চ্যালেঞ্জ নিতে চায়, আমি তার সঙ্গে আলোচনায় বসতে তৈরি আছি কোরআন হাদিস মতে।
কোনো গা গড়ামি আলোচনা না। কোরআন হাদিস মতে যেটা পরিষ্কার প্রমাণ রয়েছে। কারণ এখানে দেখো, এই কলব যে সময় সেলিম হয়ে যায়, এরপরে ও ইবাদত করা শুরু করে। এখন ওই ইবাদতে তখন নূর সৃষ্টি হয়, আর ওই বান্দা তার জবানি ইবাদত তো করতেই আছে যে আমল। এই উভয় নূরের মাধ্যমে তখন এই নূরের জালোয়ায় নফস ওই সময় মূল্যময়, নফস যেই মূল্যময় যায় তখন ব্যক্তি কলব মুনি হয়ে যায়। তো ওই কলব যখন মুনি হয়ে যায়, বান্দা তখন মুমিন হয়ে যায়। এই বান্দা যখন মুমিন হয়ে যায় তখন সে তার মধ্যে হক্কুল একিন চলে আসে। হক্কুল একিন যেই চলে আসে সে কাশফি ইমান পেয়ে যায়। আর কাশফি ইমান হওয়ার সাথে সাথে তাজাল্লি রুহু। এখন তাজাল্লি রুহু যখন সৃষ্টি হয়ে যায়, রুহু তখন রুহানি রাস্তায় চলা শুরু করে। এখান থেকে সিরাতাল মুস্তাকিমের রাস্তা চালু হয়। এটা হইল সিরাতাল মুস্তাকিমের রাস্তা। এই যে আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, কালমা, কালাম, জিকির, আজগার যা কিছু করিতেছি, এটা সিরাতাল মুস্তাকিমের রাস্তা না। সিরাতাল মুস্তাকিমের রাস্তা এখান থেকে শুরু হয় যখন আমাদের রুহু তাজাল্লি। তাই এই তাসকিয়া নফস, তাসফিয়া কলব, হক্কুল একিন, কাশফি ইমান এবং তাজাল্লি রুহু হবার পরে তখনই সিরাতাল মুস্তাকিমের রাস্তা আমরা অবলম্বন করিতে পারি। এরপরে এই রাস্তা কেবল এখান থেকে শুরু হয়। এটাকে বলা হয়েছে ফানাফি শেখের মুকাম। এখন ফানাফি শেখের বলে ফানাফির রসুল, ফানা ফিল্লা, বাকা বিল্লা, লাকা বিল্লা, ফানা এবকা, এই সারে স্তর হাসিল করার পরে যখন মানে মাকামে মাহমুদে পৌঁছে যায়, মাকামে মাহমুদে পৌঁছার পরে যখন ওই ব্যক্তি হুজুর পাকের কদমাইন শরীফের ধুল মোবারক তার চোখের সুরমা বানাতে পারে, তখন ওই চোখের সারে পর্দা কেটে যায়। তখন পর্দা আর মোটেও থাকে না। যখন চোখের সারে পর্দা কেটে যায় তা আল্লাহ এবং রাসুল বেপর্দা হয়ে যায়। আল্লাহ রাসুল যে সময় বেপর্দা হয়ে যায় তখন ওই ব্যক্তি আর বসে থাকতে পারে না, সে কোনো না কোনো কাজে সামিল হয়ে যায়। কি জন্য, কেন হয়? হুজুর পাক এবং আল্লাহ তার বসার সুযোগ দেয় না। কারণ তাহাকে সেই সময় তাহারা ইজিন ফরমা, ইজিন মানে এজাজাত, হুকুম, অর্ডার, যে তুমি আজকের থেকে আমার এই মাকলুকদের এইভাবে হেদায়েত করো, যেভাবে তুমি করে এই পর্যন্ত আইয়েছো, তুমি যে পর্যন্ত আমাদের মতলব গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইছো, তাহাদেরও এই বিষয়ে তুমি তালিম টিচিং দিতে দাও। কথা বোঝা গেছে? এই ব্যক্তিদের আমাদের দরকার, যাহাদেরকে বলা হয়েছে তালেবুল্লাহ ডাক্তার। এই তালেবুল্লাহ ডাক্তার যদি আমরা ম্যানেজ করতে পারি, তা আমাদের দিলের মধ্যে যে রোগ আছে, দিলের সিনার উপরে যে সমস্যা রয়েছে, এগুলো সব সাফ সাফাই হয়ে একদম পরিষ্কার ভাবে মানে ক্লিন হয়ে যাবে। এরপরে আমরা ধীরে ধীরে একটু কদমে কদমে এগোবার জন্য মুক্তির বিষয়টা উপলব্ধি করিতে সক্ষম হব। এখন হিসাব কথাবার্তা কেবল শুনিয়ে লাভ নেই, যদি কেউ করতে পারে। যদি আমি যেসব কথাবার্তা আজকে আলোচনা করলাম, এই যে আহলে দিল সম্পর্কে, আহলে দিল খুব কঠিন ব্যাপার। দিল এত কঠিন ব্যাপার, সেটা হচ্ছে কি, মানুষের মুক্তির জন্য দুইটা বস্তুর দরকার। একটা এমন একটা কলব, যে কলব সর্বসময় জিকির করে। আর এর পরে আরেকটা বস্তু দরকার আছে, এমন একজন মুর্শিদ, সে যে কোনো দূরে যে প্রান্তে থাকুক না কেন, সবসময়ের জন্য ওই ভক্তর খবরগিরি করতে পারে, তার হিসাব কিতাব, তার চাল চলন, তার সুবিধা অসুবিধা সে সবসময় জন্য নিয়ন্ত্রণ করিতে পারে। এই দুইটা বস্তু যদি কোনো ব্যক্তি ম্যানেজ করিতে পারে, মুক্তি তার অনাবার্য, কারণ তার কোনো সমস্যা আর থাকবে না। এখন এই যে জিকিরে কলবের যে বিষয়টা, জিকিরে কলব হাসিল তো করা যাবে কারোর মাধ্যমে, কিন্তু জিকিরে কলব একজন ব্যক্তির কাছ থেকে হাসিল করি, আমি মনে করলাম যে ওখান থেকে জিকিরে কলব আমি নিয়ে নিছি, উনি আমাকে দিয়ে দিয়েছে, তালিম টিচিং শিখাই দিয়েছে, এখন আমার দিল মতলব চালু হয়ে গেছে, এর ভিতরে আল্লাহ আল্লাহ হচ্ছে, উনার আর আমার কোনো দরকার নেই। ও সময়ও শয়তান এসে তোমার উপরে আক্রমণ করে, কারণ ইয়ে থেকে ইমান শুরু হইলো না। মুর্শিদ ওই সময় তোমাকে দরকার হবে না যে সময় তুমি মাকামে মাহমুদে পৌঁছবা। মাকামে মাহমুদে পৌঁছবা কুল্লি তোর পর হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম যখন তোমার মুর্শিদ হয়ে যাবে, যখন এই কলব
হুজুর পাক বায়াত করবে এবং বায়াত করার পরে রুহুকে আল্লাহর হাতে উঠাই দেবে এবং আল্লাহ যখন এই রুহু হুজুর পাকের কাছে আবার ফের বিক্রি করবে, তখনই তুমি নিশ্চিন্ত হতে পারবা এবং ওই সময় আর মুর্শিদের দরকার হয় না। তখন মুর্শিদ আর লাগে না, তখন হুজুর পাকই যথেষ্ট। আওয়াল টু আখের তালাক উনি সবকিছু, কারণ উনি বলেছে আনাল আকেব আনাল মাহি লাইসা নবী আবাদ, যে আমার পরে আর কোনো নবী আসিবে না, দুনিয়ার শেষ অক্ত পর্যন্ত হেদায়েতের ভার আমার উপর থাকবে। এই হলো তার একটা মানে বিশাল বড় একটা বিবৃতি। এটা যদি কারোর মাথার এই কম্পিউটারের মধ্যে ঢোকে, কেউ যদি বুঝতে পারে, তখন সেই ব্যক্তি জানবে যে মুর্শিদ কি জিনিস। কেননা আমরা তো কারোর কাছ থেকে কোনো রকমের তালিম টিচিং নেওয়ার পরে কিছুদিন পরে একটু মোটামুটি স্বয়ংসম্পূর্ণ হয়ে গেলি, তখন মনে করলাম আর ওই ব্যক্তির আর কি দরকার, আমি তো সবকিছু বুঝতে পারছি, সবকিছু জানতে পারছি, ইউটিউবে বিভিন্ন ভিডিও আছে, এর মধ্যে অনেক কিছু আইডিয়ার পেয়ে যাচ্ছি, আর এই এই দেখবো আর এর মাধ্যমে আমরা কাজ করবো। অত সোজা না। শয়তান মানুষের অন্তিম সময় পর্যন্ত তার পিছনে থাকবে। শোনো, এই আলমে নাসুত যেটা আমরা বসবাস করি, এই জগতের নাম আছে আলমে নাসুত। আলমে নাসুতের পরে হচ্ছে আলমে মালাকুত, মালাকুতের পরে হচ্ছে আনকাবুত, আনকাবুতের পরে হচ্ছে জবরুত। এই পর্যন্ত হইল এ হচ্ছে জাতে কনিয়া। এই চারো আলমে যত প্রকারের এলেম আছে, শয়তান সবকিছু খবর রাখে। আর যখন এই চার আলম অতিক্রম করিয়া যাতে জাতিয়ার মধ্যে পৌঁছনে যাবে, তখন শয়তান থেকে আমরা মুক্তি পাবো। তো শয়তান থেকে মুক্তি আমরা ওই আলমে পালাম, কিন্তু আমাদের মানে বসবাসটা এই আলমে না। আর ওই আলমে খালি অতিক্রম করার পরে, ওই আলম যখন আমরা অতিক্রম করব, মানে পৌঁছে গেলাম, যাতে জাতিয়ার মধ্যে পৌঁছবার পরেও বহু কাজ আছে, ওখানেও তিনটে আলম রয়েছে, আলমে লাহুত, আলমে ওয়াহাদিয়াত, এর পরে হচ্ছে আলমে আহাদিয়াত, মাঝখানে রয়েছে মাকামে মাহমুদ, যেটা হচ্ছে দরবারে রিসালাত। এই দরবারে রিসালাত থেকে যখন তিনি সুস্থ সিদ্ধান্ত হিসাবে আমাদেরকে আলমে আহাদিয়াতে অতিক্রমণ করাবে তিনি খোদ, তখনই আমরা মুর্শিদ থেকে মুক্তি পাবো, এর আগে না। এর আগে কেউ যদি মুর্শিদ থেকে মুক্তি আশা করে, মুর্শিদ কিচ্ছু না এটা মনে করে, সে বিভ্রান্ত হবেই, সে গুমরাহ রাস্তায় চলবে। শয়তান তার যে কোনো সময় গুমরাহ করবেই, কারণ এখানে অনেক সমস্যা আছে। এই যে রুহানিগত বিষয়, এত সহজ বিষয় না, এত শর্ট জিনিস না, এটা খুব কঠিন ব্যাপার। তাই যদি হইতো, তাহলে প্রত্যেক ব্যক্তি তো ফটাফট মতলব এই রাস্তা সারা সব ক্লোজ করে ইমানদার হইয়ে মমিন হইয়ে ওলি আল্লাহর স্তর পেয়ে যেত, বা ওলি আল্লাহ হইয়ে বসে থাকতো। অত সোজা না বাবা। এই যে ব্যাপারটা আমি যেভাবে আজকে বললাম, এর একটা একটা স্টেপ, একটা একটা মতলব স্তর, যেটাকে স্তর বলা হয়, রুহানি স্তর, একটা স্তর হাসিল করতে গেলে কমসে কম একটা একটা ব্যক্তির 3 বছরের দরকার, 3 বছরের দরকার। এক দিনের কাজ না, এক আধ মাসের কাজ না, বছর কে বছর লাগে। এই জন্যই, এই কারণে তো এক একজন ওলি আল্লাহদের এত এত বছর করে মানে টাইম লাগিয়েছে তাহাদেরকে কামিয়াবি হওয়ার জন্য। এমনি কোনো ব্যক্তি কামিয়াবি হতে পারে না, কামিয়াবি হতে গেলে তার বিশাল মানে ব্যাপার আছে। আর আমার যে সিরাতাল মুস্তাকিমের রাস্তা, এটা হচ্ছে একদম মানে নিখুঁত রাস্তা। এই রাস্তায় কোনো যদি নাবুঝ ব্যক্তিও আসে, সেও বুঝদার হয়ে যাবে যে আসলে আমরা সঠিক রাস্তা আছি না বেঠিক রাস্তায় আছি। কারণ আমার যে সমস্ত কথাবার্তা, আমার যে তালিম, আমার যে টিচিং, সম্পূর্ণ কোরআন হাদিস এবং মানব দেহর মধ্যে যে রুহানিগত ফাংশন আছে, সবকিছু মিলাইয়ে থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল দেখিয়ে তারপরে আমি মানুষের এই রাস্তায় সামিল করি। এখন এর পরেও যদি কোনো ব্যক্তি এই রাস্তায় চলিতে সক্ষম না হয়, সেটা ব্যক্তির ব্যাপার, এই ব্যাপারে আমার কোনো দায়িত্ব না। কারণ হচ্ছে আজকে আমার এই আহলে দিল সম্পর্কে একমাত্র আলোচনা করার উদ্দেশ্য হলো এইটা, এই দিল কি জিনিস এটা মানুষের আসলে একটু বোঝার দরকার আছে।
আমরা মনে করতেছি আমাদের এই সিনার বাম সাইডে একখণ্ড গোশের টুকরা দেখ দেখ টিক টিক করতেছি, ঠিক আছে করতে আছে, কোনো সাধারণ জিনিস না। এই আমাদের মধ্যে যে ঢেক ঢেক টিক টিক করতেছে এত সাধারণ জিনিস না। এই যখন জিকিরে কলব চালিয়ে ব্যক্তি যখন ইমানদার হয়ে যায় তখন এই দেখ দেখ টিক টিক আর থাকে না ভাই সাহেব। এই দেখ দেখ টিক টিক একদম পরিষ্কার ভাবে মানে বন্ধ হয়ে ওই দেখ দেখ যে টিক টিক এই জায়গায় আল্লাহু জিকির চালু। এই যে আমাদের শ্বাস যে চলতেছে না, এখান থেকে যে পাম্পিং স্টেশনে সবসময় যেন দেখ দেখ টিক টিক করতে আছে, আর থাকে না। এখান থেকে সির্ফ আল্লাহ হু শ্বাস আসা যাওয়ার সাথে সাথে আল্লাহ আর হু সবসময় যেন টক্কর হতে থাকে। যে কথা আমি একটু আগে বলেছি যে আল্লাহ পাক আদম সন্তানের নাম দিয়েছে আশরাফুল মাখলুকাত, অর্থাৎ আশরাফুল মাখলুকাত মানে কি সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সূরা বনী ইসরাইলের মধ্যে পরিষ্কার ভাবে ফরমাই দিয়েছে যে আমরা হচ্ছি শ্রেষ্ঠ জীব। এই শ্রেষ্ঠ জীব যে কিভাবে মুক্তি লাভ করবে এই ব্যাপারটা কি সে জানে না? সে তো সৃষ্টিকর্তা, আমাদের প্রতিপালক। তিনি পরিষ্কার ভাবে জানতেন যে আওলাদে আদম অর্থাৎ বনি আদমেরা কোনো মতে সুস্থ মতে ইবাদত করিতে সক্ষম নয়। কারণ এই যে সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, অন্য রাস্তায় তুমি যতই ইবাদত করবা শয়তান ওখানে কোনো মতে তোমার ডিস্টার্ব করবে না। যখনই তুমি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আসবা শয়তান তোমার ডিস্টার্ব করবেই। আর এই ব্যাপারে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে পরিষ্কার ভাবে বলা আছে যে শয়তান কোন জায়গায় থাকে, কিভাবে মানুষের আক্রমণ করে, ওই জায়গার নাম কি, সব বলা আছে। সব কথা কোনো নতুন কথা না, এটা বহু পুরানো কথা। আর কথা এখান থেকে 1500 বছর আগে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠাই দিয়েছে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে হুজুর পাকের সিনা মোবারক। আর যেটা যে সমস্ত বিষয় বিশাল রিসার্চ গবেষণা করিয়া লাখ নয় কোটি কোটি বান্দা হেদায়েত হইয়াছে এবং ওলি আল্লাহ হইয়াছে, দুনিয়ার জমিনে দলিল এগুলো প্রমাণ আছে। এখন এই যে বিষয় আমি যে আলোচনা করতেছি ওই আলোচনা মানে হুজুর আকরাম সাল্লাল্লাহু সাল্লাম খোদ করে গেছে, মাওলায় কায়নাত করেছে, পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সৈয়দনা হুজুর গাউস পাকও এই আলোচনার উপরে তিনি তালিম টিচিং ফরমায়া। সরকারে খাজা মঈনুদ্দিন হাসান চিশতি সংজরি রহমাতুল্লাহ আলাইহি গরিব নেওয়াজ আতায়ের রাসূল হিন্দুস্তানের শাহিনশাহ সুলতানুল আউলিয়া ইনিও এই আলোচনার উপরে মানুষের তালিম টিচিং দিয়েছে। বাবা ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ, নিজামুদ্দিন মেহবুবে এলাহি, কালিয়ার শরীফে সাবির পাক, সিলেটে শাহজালাল, খাজা খানজান, শাহপুরান বা এই ভান্ডার শরীফে হজরত কেবলা গোলাম রহমান বাবাজান কেবলা কাবা, ঢাকা টুঙ্গি বাবা হায়দারি, সব লোক এই তালিম দিচ্ছে, অন্য কোনো তালিম দেয়নি তারা। আর এই তালিম টিচিং এর উপরেই এনারা কামিয়াবি হয়েছে। আর এই তালিম টিচিং এর মাধ্যমে এই দিলের সাহায্য আল্লাহর তরফ থেকে তারা এলেম হাসিল ফরমায়, যে এলেমের মাধ্যমে মানুষের হেদায়েতের জন্য প্রশিক্ষণ প্রদান ফরমায়। এখানে পরিষ্কার কোরআন শরীফে বলা আছে এই এলেম কিভাবে আসে। ওয়াফি আনফুসাকুম আফালা তুবসিরুন যে আয়াত আমরা পড়ি, এটা কি? তো ওখান থেকে খালি খবর অটোমেটিক আসতে থাকে। যখন তোমার দিল সাফাই হয়ে যায়, যখন কানেকশন জুড়ে যায়, তখন তো টেলিফোনের যেমন আমাদের খবর ফোন আসতে থাকে, মানে পাওয়ার হাউসে যদি আমরা কানেকশন দিতে পারি তা অটোমেটিক আমাদের বাড়িতে লাইটের কানেকশন থাকে, লাইটের রোশনি থাকে, অন্ধকার কোনো সময় থাকবে না। ঠিক তদরূপ ব্যাপার, যখন একজন ব্যক্তি 20, 30, 40, 50 বছর এই বিভিন্ন কায়দায় ইবাদত বন্দিগিরি রিয়াজাত মাশাক্কাতের মাধ্যমে ওই পর্যন্ত কানেকশন জুড়তে পারে, তখন তার আর কোনো কমতি থাকে না। সে সবসময় জন্য তার কানেকশন চালু থাকে, তার রিচার্জ করার দরকার না। যেমন আমরা মোবাইলে যদি এখন 3 মাসের রিচার্জ করিনি একসঙ্গে, তো 3 মাসের জন্য নিশ্চিন্তা, যত বড় কথা বলো, যত বড় ব্যবহার করো, কোনো অসুবিধা নেই। এখন
এই দিল যারা রিসার্চ করে ফেলেছে তাদের আর কোনো চিন্তা নেই, যে কারণে ওই সেই সমস্ত জায়গায় গিয়ে আমরা কোনো ফরিয়াদ করার সাথে সাথে একদম ফট করে কবুলি, আর ওটা আমাদের কাজও পুরাই। কিন্তু আমরা সারা জনম যদি বাড়ি পড়ি আল্লাহ আল্লাহ করি, যায় নামাজে বসে বিভিন্ন কান্না কাটা ক্রন্দন সব বছরকে বছর সাল ও সাল করার পরও কোনো কাজ হয় না, কিন্তু ওই জায়গায় যেই যদি একদিন বলায় তো সাথে সাথে পৌঁছে যায়, কারণ ও ওখান থেকে ডাইরেক্ট কানেকশন জোড়া রয়েছে না। এই জন্য এই দিল যদি জোড়া যায় তখন আর কোনো সমস্যা থাকবে না। এই দিল জোড়া এত সোজা ব্যাপার না, দিলের কানেকশন বাইর করা অত সোজা ব্যাপার না, কারণ এখানে হুজুর পাক একটা হাদিসে ফরমায়া যে এই যে কলমা তৈয়ব, এই একটা গাছ, এই গাছের শিকড় হইল মমিন বান্দার সিনার মধ্যে, আর এর ডালপালা একদম একের পর এক বেরিতে বেরিতে কোন জায়গায় চলে গেছে, ও আসমানের ওপরে আরশে আজিম পর্যন্ত। তা আরশে আজিম পর্যন্ত কিভাবে গেছে? এই যে আমাদের এই যে দিলের মধ্যে যে কলব আছে, ইয়ে সানোবার তো এখানে সবসময় থাকে, ইয়ে জিকির করতে থাকে, ইয়ে নূর সৃষ্টি করতে থাকে, এটা হলো শিকড়। এবার সেলিম বেরোলো তো একটা ডাল হলো, মুনিব বেরোলো তো আরেকটা ডাল হলো, এরপরে যদি শহীদ বেরোতে পারে তখন তো সবচেয়ে বড় ডাল হলো এটা। এই ডাল একেবারে ওই আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, যে সম্পর্কে হুজুর পাকে একটা হাদিসে বলেছে যে সেই মহান আল্লাহ পাকের এমন কিছু ব্যক্তি আছে তাহারা এই দুনিয়ার জমিনে অবস্থান করে, তাহাদের দেহ এই দুনিয়ার জমিনে অবস্থান করে, কিন্তু তাহাদের লতিফায় কলব সেই মহান আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে সর্বসময় অবস্থান করে। আরশে আজিমের ছায়া কোন জায়গা? সেটা এটা হচ্ছে মাকামে মাহমুদ, যেটা হচ্ছে দরবারের রিসালাত, এটা হচ্ছে আরশে আজিমের ছায়া। আর এখানে সবসময়ের জন্য হুজুর পাকের তালিম টিচিং এ পড়ি থাকে, হুজুর পাকের হিসাব নিকাশ, হুজুর পাকের কদমাইন শরীফের গোলাম হয়ে ওখানে সে গোলামি করিতে থাকে। এই কথা তিনি ফরমায়। এখন আমরা তো দুনিয়ায় বহু ওয়াজ নসিহত শুনতেছি, বহু কিছু করতেছি, বহু ইবাদত বন্দিগিরি করতেছি, কিন্তু ভাই সব ঠিক আছে, যা কিছু করতেছি এটা যদি ঠিক তরিকা হিসাবে, আর তরিকা তাহাকে বলে সেটা হচ্ছে যেটা সিরাতাল মুস্তাকিম, কারণ তরিকা মানে রাস্তা, সিরাতাল মুস্তাকিম মানেও রাস্তা। তো এই দুটো রাস্তা যদি একসঙ্গে করি, একত্রিত ভাবে আমরা একটু কাজ করতে পারি, তখন কিন্তু মুক্তির কোনো না কোনো সেলসেলা অবশ্যই বেরিয়ে যাবে। ইয়ে আমার কথা না, এই ব্যাপারটা যদি নিয়ে কেউ কোরআন হাদিস নিয়ে গবেষণা করে, রিসার্চ করে, পরিষ্কার ভাবে বুঝতে পারবে। কারণ কোরআন শরীফের কেউ দোষ দিতে পারবে না, না কোরআন থেকে কোনো ত্রুটি কেউ বাহির করতে পারবে। কোরআনে পরিষ্কার ভাবে বলা রয়েছে যে তোমাদের মুক্তির জন্য শুধুমাত্র দরকার হচ্ছে কলবে সেলিম। এখন কলবে সেলিম যদি আমরা প্রকাশ করিতে চাই, যে কলবে সেলিমও তো এই দিলের মধ্যে না, এই জন্য এই যে আহলে দিল, যেটা এই দিল খুব সাংঘাতিক জিনিস। দিলকে যদি সেইভাবে আমরা সঠিক পাক পবিত্র করিতে পারি তখন আমাদের কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। এখন দিল পাক পবিত্র করতে গেলে প্রথমে নফসের তাজকিয়া করা লাগবে, আর নফসের তাজকিয়া করার জন্য প্রথমে আমলদার হওয়া লাগবে। এখন আমলদার থেকে শুরু করে তারপরে ইমানদার, ইমানদার পরে মমিন, মমিনের পরের থেকে আমরা সিরাতাল মুস্তাকিমের রাস্তা পেয়ে যাব। আর এই রাস্তায় যখন চলা শুরু করব তখন আমাদের আল্লাহর রহমত অবশ্যই আসবে। কারণ এই সম্পর্কে কোরআন শরীফে সূরা ইব্রাহিমের মধ্যে পরিষ্কারভাবে বলা আছে যে আল্লাহ কিভাবে তাহার অনুগ্রহ মোবারক তিনি তাহার বান্দার প্রতি মানে প্রদান ফরমায়, এই ব্যাপারটাও পরিষ্কারভাবে বলা আছে। যাই হোক, এই হইল আজকের এই আহলে দিলওয়ালা ব্যক্তিগুণের সঠিক পরিচয় সম্পর্কে সামান্য কিছু রুহানি আলোচনা এবং সিরাতাল মুস্তাকিমের আরো এক বিশাল বড় তথ্য। এই তথ্য যদি কেউ বোঝার চেষ্টা করে, জানার চেষ্টা করে, ইনশাআল্লাহ তাআলা মুক্তির কোনো না কোনো রাস্তা তো অবশ্যই বাইরে যাবে, কোনো সিলসিলা তো আমরা পেয়ে যাবো, এতে কোনো অসুবিধা নেই। তবে প্রয়োজন হলো কাজ করার, কর্ম করার। যদি কেউ কর্ম করিতে চায়, কেউ এ ব্যাপারে ভালোভাবে জানিতে চায়, বুঝিতে চায়,
ডিসক্রিপশনে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এই নাম্বারের সাহায্যে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করে তা খুব ভালো কথা। তারা যদি কেউ জানতে চায়, শুনতে চায়, এ কাজ করিতে চায়, তো চলার করার সহযোগিতা করা হইবে, জানাই দেওয়া হবে, শোনাই দেওয়া হইবে, বুঝাই দেওয়া হইবে। আর আমার চেয়ে যদি কোনো ভালো ব্যক্তি তারা বাইরে পেয়ে যায় তাহলে তো খুব ভালো কথা। আমার এই নাম্বারে তাদের সম্পর্ক করার কোনো দরকার নেই। এখন আমার শুধুমাত্র অনুরোধ হইল সবার প্রতি এইটা, যে আমরা যারা এই আল্লাহ এবং রাসূলের রাস্তায় দিন সম্পর্কে কর্ম করিতেছি, এই কর্মের মাধ্যমে যদি আমরা উপকৃত না হতে পারি, অন্তিম সময় যদি আমরা এনফসি আমাদের করিতে হয়, এইসব করে কোনো লাভ নেই ভাই। এই জন্য আপনারা সবাই একটু ভালোভাবে চিন্তা গবেষণার মাধ্যমে কর্ম করো। যে চিন্তা গবেষণা মানে কি, সেটা হচ্ছে কোরআন হাদিস আর এই যে রুহানিগত যে ফাংশন, এটা পরিষ্কারভাবে জানার জন্য আমাদের কিন্তু নবী পাক আহলে বায়াত রেখে গেছে। আরো তিনি বহু কিছু হাদিস আমাদের জন্য ফরমাই গেছে। এখন এই সব ব্যাপারটা যদি আমরা ভালোভাবে জানা বোঝার একটা চিন্তা ভাবনা করি, তখন কিন্তু আমরা অবশ্যই মুক্তির রাস্তা পাব। আর এই বিষয় আমার এই সিরাতাল মুস্তাকিমের তরিকার সঙ্গে যারা জড়িত আছে, যারা আমার তরিকার মধ্যে অবলম্বন করিয়াছে, যে কিছু আমার ভক্ত আছে, কিছু আশেক আছে, কিছু রুহানি আওলাদও হয়ে গেছে, এদের সঙ্গে যদি কেউ মোটামুটি একটা সম্পর্ক করে, তাহারাও এ ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা উপদেশ দিতে পারবে। কারণ এই যে সিরাতাল মুস্তাকিমের বিষয় আমি যে তালিম টিচিং দিচ্ছি, এই তালিম টিচিং আমার মনে হয় পতা নেই আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এই কায়দায় আইছে কি আমি জানি না, হয়তো আসলেও আসতে পারে, কিন্তু আমার জানা মতে আমি তো দেখিনি। কারণ দেখো, হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম হইতে শুরু করিয়া আজ পর্যন্ত কিন্তু এই সিরাতাল মুস্তাকিমের তালিম চলতেছে, কিন্তু এক একজন এক এক কায়দায় দিয়েছে। এখানে কেউ পেয়েছে সেফাতি এলেম, কেউ পেয়েছে রহমানি এলেম, কেউ পেয়েছে অন্য কোনো এলেম। আল্লাহ একজন ব্যক্তিকে, একজন মহাপুরুষকে একরকম এলেম দেয়, উনি আলাদা আলাদা এলেম দেয়। কিন্তু আমাদের যিনি আমরা যাহার উম্মত, যিনি আমাদের নবী, উনি হচ্ছে একদম সম্পূর্ণ জাত, 1,24,000 অর্থাৎ মতান্তরে 2,24,000 পয়গম্বরের মধ্যে একজন পয়গম্বর কেবল জাত, সেটা হচ্ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই বাকি সব হচ্ছে কি সেফাত। ইনারা সবাই পেয়েছে সেফাতি এলেম, আর হুজুর পাক পেয়েছে কেবল জাতি এলেম, যে জাতি এলেমের মাধ্যমে তিনি খোদ দিদারে এলাহি ফরমায়। এবং এই দিদারকৃত যে এলেম, এটার মালিক তিনি খোদ, আর কেউ না। তিনি যাহাকে প্রদান করবে তা ওনার কদমাইন শরীফে যাহারা গুলাম হতে পারবে, আর যদি কারোর প্রতি উনি রাজি খুশি হয়ে যায়, কারোর পরে উনার সেই মহা অসীম অনুগ্রহ মোবারক তিনি প্রদান ফরমায়, তখন ওই ব্যক্তি দিদার সম্পর্কে কিছু উপকৃত হবে বা দিদারে এলাহি হাসিল হবে। তো এখন এই আমরা তো তাহার উম্মত, তাই না? আমাদের যে হিসাব কিতাব, আমাদের যে পোস্ট, আমাদের যে মর্তবা, এটা আমরা একটু ভালোভাবে চিন্তা ভাবনা করা উচিত। যদি আমরা এই বিষয়টা ভালোভাবে চিন্তা করি যে আমরা কোন নবীর উম্মত, আর উনি কে, আর আমাদের মর্তবা কি, তাহলে কিন্তু এটা বিশাল ব্যাপার। কারণ বড় বড় নবীরাও তাদের বড় বড় মুরসালিন নবী, যারা মুরসালিন নবী, তাদের নবুয়ত পরিত্যাগ করে দিয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য। এটা ইতিহাসে ভালো আকারে দলিল আছে, যদি কেউ জাস্টিফাই করে তো জানতে পারবে। এখন আমরা তাহার উম্মত হইয়ে যে উম্মতে মুস্তফার যে কি মর্তবা, এটা যদি আমরা কেউ জানার চিন্তা ভাবনা না করি, এর মতন হতভাগ্য আর হতে পারে না। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিমের আরো অন্যান্য বিষয়ে কিছু আলোচনা, সম্পূর্ণ ইলমে তাসাউফ মতে দলিল প্রমাণ সহ লাদুনী শক্তির অনুসন্ধান সম্পর্কে আরো কিছু আলোচনা
ইনশাল্লাহ তাআলা করা হইবে, যদি আমার সেই মহান মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমাদের প্রতি দয়া ফরমায়। দেখা যাক মালিক ভরসা।